হ্যালো স্টুডেন্ট, সকলেই আশা করি ভালো রয়েছো। তো আজকে শুরু করতে চলেছি ক্লাস 11-এর ডিফারেন্সিয়েশন বা অবকলন বা অন্তর্কলজ। তো আমি কিন্তু এর আগের যে পার্টগুলো দিয়েছিলাম ক্লাস 11 ডিফারেন্সিয়েশন, সেগুলো কিন্তু তোমরা আগে দেখে নেবে। বিশেষ করে থিওরি পার্টটা ভালো করে দেখবে, তার সঙ্গে যেগুলো ফর্মুলা দিয়েছে সেগুলো ভালো করে দেখবে, যাতে করে এই অঙ্কগুলো দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই জন্য বিশেষ করে থিওরি পার্টটা ভালো করে দেখবে। তোমরা আমার এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সার্চ করলে ডিফারেন্সিয়েশন ভিডিওগুলো পেয়ে যাবে, ওটাকে দেখে নেবে। এর আগের যে ভিডিও দিয়েছিলাম পার্ট 5-এ, সেখানে কিন্তু সংক্ষিপ্ত 6 দাগের করেছিলাম, 6 দাগের 3 পর্যন্ত। আজকে 4 থেকে শুরু করব। তাহলে চলো আজ শুরু করি আজকে ডিফারেন্সিয়েশন বা অবকলন ক্লাস 11। প্রশ্নমালা 3 সংক্ষিপ্ত উত্তরধর্মী এসএনসি বই থেকে করাচ্ছি। 6 দাগের 4-এরটা এক্সের সাপেক্ষে অন্তর্কলন নির্ণয় করতে বলছে। কী দেওয়া আছে? সেক কিউ এক্স দেওয়া আছে। তাহলে আমি 6 দাগের 4-এরটা ধরে নিচ্ছি যে ওয়াই ইকুয়াল টু সেক কিউব এক্স। তাহলে এখানে আমাকে কী বের করতে বলছে? এক্সের সাপেক্ষে। তাহলে এক্সের সাপেক্ষে করা মানে কী গুণ করতে আমাকে? বোথ সাইড ডি বাই ডি এক্স দিয়ে গুণ করতে হবে, ডি এক্স অফ ওয়াই করতে হবে। তার ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, কী পাচ্ছি আমরা? ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু ডিডি এক্স অফ সেক কিউব এক্স। আমাদের একটা ফর্মুলা ছিল যে ডি বাই ডি এক্স অফ সেক এক্সের ডিফারেন্সিয়েশন এক্স হিসাবে কী হয় না, ডেরিভেটিভ হয় সেক এক্স ট্যান এক্স। এখানে কী দেওয়া আছে? সেক কিউব দেওয়া আছে। সেক কিউব কোনো সূত্র কিন্তু আমরা শিখিনি এই পর্যন্ত। তাহলে কী করতে হবে আমাকে? তাহলে আমাদের সেক কিউব দেওয়া আছে, সেক কিউবের সূত্র কিন্তু আমরা শিখিনি এই পর্যন্ত। তাহলে কী করতে হবে আমাকে না, এই কিউবকে পাওয়ারে তুলো। তাহলে ডি বাই ডি এক্স অফ কী লিখতে পারি? সেক এক্সের হোল কিউব। এবার দেখো, এটা সূত্র ছিল আমাদের ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন। তাহলে কী ছিল? এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এক্ষেত্রে কী হবে আমাদের? এক্ষেত্রে এইটাকে যদি এই পার্টটাকে এক্স মনে করো, এটা মনে করো, সেক এক্সটাকে যদি এক্স মনে করি তাহলে এই সূত্রে পড়বে। এক্ষেত্রে একই আছে, এক্স আছে। তাহলে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 হবে। তাহলে এটাকে এক্স মনে করলে কী হবে? এন ইন্টু এন মানে 3, তাহলে 3 ইন্টু এক্স টু দি পাওয়ার মানে সেক এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1, 3 মাইনাস 1 হবে। তাহলে কী হচ্ছে আমাদের? এই যে মনে করলাম, তারপর ডিফারেন্সিয়েট করতে হবে। যেটা মনে করলাম ডিডি এক্স অফ সেক এক্সটা এক্স মনে করলাম, তার মানে তারপর ডিফারেন্স করলাম ডিডি এক্স অফ সেক এক্স। এবার দেখো 3 ইন্টু সেক এক্সের হোল স্কোয়ার লিখে দিলাম। এবার দেখো সেক এক্সের ডেরিভেটিভ কী বলছিলাম একটু আগে? যে ডিডি এক্স অফ সেক এক্সের ডেরিভেটিভ কী বলছিলাম না, সেক এক্স ইন্টু ট্যান এক্স। তাহলে কত হবে? সেক এক্স ইন্টু ট্যান এক্স, সেক এক্স ইন্টু ট্যান এক্স। তার মানে এখানে সে স্কোয়ার আর সেক, তার মানে সেক কিউব হয়ে যাবে। তাহলে 3 সেক কিউব এক্স ইন্টু ট্যান এক্স। এটাই কিন্তু আমাদের অ্যান্সার আসবে, এটাই আমাদের অ্যান্সার আসবে। এবার আমি 6 দাগে করাচ্ছি 5-এরটা এক্সের সাপেক্ষে অন্তর্কলন নির্ণয় করতে বলছে এক্স ট্যান এক্স ইন্টু লগ এক্স। ধরে নিচ্ছি 6 দাগের 5-এরটা ধরি ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান এক্স ইন্টু লগ এক্স। এখানে 3টে ফাংশন দেওয়া আছে। তা আমরা সূত্র জানতাম যে ডিডি এক্স অফ ইউভি, দুটো ফাংশনের গুণফল কী ছিল না, ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ। তাহলে এখানে 3টে ফাংশনকে যে কোনো দুটোকে একটা মনে করি, এটাকে যদি আমি ইউ মনে করি, এটা ভি মনে করি, তাহলে এই ফর্মুলায় পড়বে। তাহলে কী করতে পারি? আমি আগে লিখে দিচ্ছি ডিফারেন্সিয়েট বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্সের ফাংশন এক্স উই গেট
তাহলে ডি বাই ডিএক্স অফ ওয়াই বা ডি বাই ডিএক্স অফ বা ডিডিএক্স অফ এক্স ট্যান এক্স ইন্টু লগ এক্স, তাহলে লগ এক্স, এটা লগ এক্স। এবার দেখো এটাকে ইউ মনে করলাম, এটাকে ইউ, এটাকে ভি মনে করলাম। তো এটাকে প্রথম দুটোকে ইউ মনে করলে তারপরে ভি মনে করলে সূত্র ইউভি সূত্র পড়বে, এই সূত্র পড়বে। তাহলে ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি মানে ভি ডেরিভেটিভ, তাহলে ইউ মানে এক্স ট্যান এক্স, ডিডি এক্স অফ ভি মানে লগ এক্স প্লাস লগ এক্স ইন্টু ডিডি এক্স অফ এক্স ট্যান এক্স, এটা করলাম। এবার দেখো এক্স ট্যান এক্স, এই লগের ডেরিভেটিভ কী হয়, 1/x হয়, সূত্র আমরা জানতাম যে ডিডি এক্স অফ লগের ডেরিভেটিভ 1/x হয়, প্লাস লগ এক্স ইন্টু, দেখো এটা আবার দুটো ফাংশন গুণ দেওয়া হচ্ছে এক্স ট্যান এক্স, তাহলে এই সূত্র পড়েছে। প্রথমে এক্সকে যদি ইউ মনে করি, এটাকে ভি মনে করি, তাহলে এই সূত্র পড়বে ইউ ইন্টু মানে এক্স ইন্টু প্লাস এক্স ইন্টু লগ এক্স ইন্টু, আচ্ছা লগ এক্সটা লিখে দিই, এটা তোমার হচ্ছে লগ এক্স ইন্টু, এটা কী হবে সূত্র না এক্স ডি এক্স অফ বা ডি বাই ডি এক্স অফ ট্যান এক্স প্লাস ইউ ইন্টু ভি ডেরিভেটিভ প্লাস ভি ইন্টু ভি মানে কত প্লাস ট্যান এক্স ইন্টু ডি বাই ডি এক্স অফ এক্স। তাহলে কী হচ্ছে আমাদের এক্স কেটে যাবে, এটা এক্স কেটে যাবে, তাহলে ট্যান এক্স প্লাস লগ এক্স ইন্টু এক্স ইন্টু ট্যান এক্সের ডেরিভেটিভ কত হবে আমরা জানি, সূত্র জানি সি স্কোয়ার এক্স প্লাস ট্যান এক্স ইন্টু এক্সের ডেরিভেটিভ 1 হবে, ডিএক্স বাই কেটে 1 হয়ে যাবে ডিএক্স বাই ডিএক্স। তার মানে কী হচ্ছে আমাদের না ট্যান এক্স প্লাস, সেটাকে আগে লিখি, এটা গুণ করলে কত হবে না এক্স স্কোয়ার এক্স ইন্টু লগ এক্স প্লাস ট্যান এক্স ইন্টু লগ এক্স, এটাই আমাদের উত্তর, বা এখানে লগ এক্স কমন নিলেও হয়, ঠিকই আছে, এটাই আমাদের অ্যান্সার হবে। এবার সাতের দাগে দুইটা করাচ্ছি, কি বলছে এক্স অথবা ইউ এর সাপেক্ষে অবকল গুণাঙ্ক, এই প্রথম ফাংশনটা দুইটা কি এক্সের ফাংশন দেওয়া আছে, তাহলে এই এটাকে এক্সের সাপেক্ষে অবকল গুণাঙ্ক বের করতে বলছে বা ডেরিভেটিভ করতে বলছে। তাহলে আমি কী করতে পারি, তুলছি সাতের দাগেরটা দুইটা, যে ধরি y ইকুয়াল টু রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স মাইনাস 1, এটা এক্সের সাপেক্ষে, যেহেতু ফাংশনটা এক্সের ফাংশন আমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, তাহলে কী পাচ্ছি ডিডি এক্স অফ ওয়াই, এক্স সাপেক্ষে ডিফারেন্সিয়েট ডিডি এক্স অফ ওয়াই, ডিডি এক্স অফ ডি বাই ডি এক্স অফ রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স মাইনাস 1, তাহলে এই পাশটা কী হবে ডি ওয়াই বাই ডি এক্স হবে। এই পাশটা সূত্র কী লিখছে, ভাগ সূত্র আছে আমাদের একটা, মনে করার চেষ্টা করো, দুটো ফাংশন ভাগ থাকলে সূত্র কী হয় ইউ বাই ভি, নিচে হয় ভি স্কোয়ার হরে ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ মাইনাস ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি, তাহলে ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি। তাহলে এই সূত্রটা আমরা লাগাবো যে দুটো ফাংশন ভাগ করা আছে, এটা নিচেরটা ভি, এটাকে ইউ মনে করব, তাহলে হরে কী হবে ভি স্কোয়ার মানে রুট এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, তাহলে ভি ইন্টু রুট এক্স মাইনাস 1 ইন্টু ডিডি এক্স অফ ইউ, এইটা হলো মাইনাস ইউ ইন্টু মানে রুট এক্স প্লাস 1 ইন্টু ডিডি এক্স অফ ভি রুট এক্স মাইনাস 1, এটা কত হচ্ছে আমরা, তাহলে এটা রুট এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, যেটা হচ্ছে রুট এক্স, এটাকে ডিফারেন্সের গুণ করে আলাদা করতে পারি, তাহলে এটা ইন্টু এটা ডি বাই ডি এক্স অফ রুট এক্স, ডি বাই ডি এক্স অফ রুট এক্স প্লাস ডি বাই ডি এক্স অফ 1, এইটা আবার কী হচ্ছে আমাদের, এটাকেও মাইনাস
রুট এক্স প্লাস ওয়ান ইন্টু এটাকে গুণ করতেছি, সেপারেট করতেছি, ডিডি এক্স অফ রুট এক্স মাইনাস ডিডি এক্স অফ ওয়ান। আচ্ছা, রুট এক্স ওটা ঠিক থাকবে, রুট এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। আচ্ছা, রুট এক্সের ডিফারেন্সিয়েট কত হবে? সূত্র ছিল আমাদের 1/2 রুট এক্স, ডিডি এক্স অফ রুট এক্সের ডিফারেন্সিয়েট কী ছিল? 1/2 রুট এক্স। তাহলে এখানে কত হবে? 1/2 রুট এক্স, 2 রুট এক্স। আর ধ্রুবক, ওয়ানটা ধ্রুবক, ধ্রুবকের সূত্র কী ছিল আমাদের? ডিডি এক্স অফ সি, সি মানে কনস্ট্যান্ট, ধ্রুবক, তার ডিফারেন্স কত হয়? 0 হয়। তাহলে ওয়ানটা ধ্রুবক, তাহলে 0 হবে, তাহলে এখানে 0 হয়ে গেল। মাইনাস রুট এক্স প্লাস ওয়ান, এটা হবে 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স। তাহলে ওখান থেকে লব থেকে কী কমন যায়? না 1/2 রুট এক্স কমন যায়। কমন করলে কী থাকে আমাদের? না রুট এক্স মাইনাস রুট এক্স প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে রুট এক্স মাইনাস ওয়ান হবে, এই জায়গাটা রুট এক্স মাইনাস ওয়ান, রুট এক্স মাইনাস ওয়ান, সরি এইটা। তাহলে কী কমন যায় আমাদের? রুট এক্স মাইনাস, রুট এক্স মাইনাস ওয়ান পড়ে থাকে, মাইনাস রুট এক্স মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান বাই রুট এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। সেখানে রুট এক্সটা কেটে যাচ্ছে আমাদের, তাহলে কত হচ্ছে আমাদের? এটা কত হচ্ছে? কত হচ্ছে এখানে? 2 মাইনাস 2, 1/2 রুট এক্স মাইনাস 2 বাই রুট এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। 2 কেটে যাবে, তাহলে মাইনাস 1 বাই রুট এক্সটা নিচে নেমে যাবে, তার রুট এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার আসবে। সপ্তাহে 4টা কী বলছে? 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স, এক্সের সাপেক্ষে ডিফারেন্স করতে বলছে। তাই আমি ধরে নিচ্ছি যে সাথে ধরি y ইকুয়াল টু 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স। এটা দুভাবে করা যায়। তাহলে প্রথম দেখাচ্ছি আমি যে আগের নিয়মে, যে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, কী পাচ্ছি আমরা? কী পাচ্ছি না ডিডি এক্স অফ ওয়াই সমান ডিডি এক্স অফ বা ডি বাই ডি এক্স অফ 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স। এটা সেই সূত্রটা, আগে ভাগের সূত্র, ডি বাই ডি এক্স অফ ইউ বাই ভি সূত্র। কী হচ্ছে আমাদের? না হচ্ছে ভি ইন্টু ভি স্কোয়ার, ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ মাইনাস ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি। তাহলে ইউ বাই ভি সূত্র, তাহলে এটা নিচেরটা ভি উপরটা ইউ মনে করবো। তাহলে ভি স্কোয়ার মানে 1 প্লাস কস এক্সের হোল স্কোয়ার, তাহলে 1 প্লাস কস এক্স ইন্টু ডিডি এক্স অফ 1 মাইনাস কস এক্স মাইনাস 1 মাইনাস কস এক্স ইন্টু ডিডি এক্স অফ 1 প্লাস কস এক্স। এবার দেখো যে পরে ঠিক থাকবে 1 প্লাস কস এক্সের হোল স্কোয়ার, 1 প্লাস কস এক্স ইন্টু এই যে 1 ডিফারেন্সিয়েট কত হবে? ধ্রুবক, তো 1 তো ধ্রুবক, তার 0 হয়ে যাবে। আর কস এক্সের ডিফারেন্স কী হয়? না ডিডি এক্স অফ কস এক্সের ডেরিভেটিভ কত হয়? মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স। তাহলে আমি যদি একবারে করে দিই এটাকে, তাহলে 1-এর 0 আর কসের মাইনাস সাইন আর এখানে সাইন, কসের ডিফারেন্সিয়েট কত হবে? মাইনাস সাইন আর এখানে মাইনাস প্লাস সাইন এক্স হবে, মাইনাস 1 মাইনাস কস এক্স। এটা কত হবে? 1-এর 0 ডিফারেন্সিয়েট আর কসের মাইনাস সাইন, কস এক্সের ডিফারেন্স মাইনাস সাইন, এইটা হবে। তাহলে কত হচ্ছে আমাদের? কত হচ্ছে না 1 প্লাস কস এক্স এর হোল স্কোয়ার, এখানে তাহলে সাইন এক্স ইন্টু 1 প্লাস কস এক্স
মাইনাস এই মাইনাস প্লাস এ প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস কস এক্স। তাহলে আমার লব থেকে কী কমন যায় না সাইন এক্সটা কমন যায়, তাহলে 1 প্লাস কস এক্সের হোল স্কোয়ার, তাহলে সাইন এক্স কমন নিলে 1 প্লাস কস এক্স প্লাস 1 মাইনাস কস এক্স। এখান থেকে কী কাটবে কস এক্সটা আমার কেটে যাবে, তাহলে কত হবে কত হচ্ছে আমাদের কত হচ্ছে অতএব dy বাই ডিএক্স কী হচ্ছে আমাদের এখানে 1 1 2 হবে 2 সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স। এটা আমাদের অ্যান্সার। অথবা এই নিয়মটা আরেকটা নিয়মে করা যায়, দেখো সেটা দেখাচ্ছি আমি। অথবা অর্ধেক করাচ্ছি যে ধরি y ইকুয়াল টু 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স। তাহলে এটা সূত্র ছিল আমাদের, মনে করার চেষ্টা করো। অংশগুলি ছিল যে 1 মাইনাস আচ্ছা 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা। এটা কার সূত্র? 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা, tan স্কোয়ার থিটা বাই 2 ছিল আমাদের, তাই না? সূত্র 1 মাইনাস কস বাই 1 প্লাস কস, tan স্কোয়ার থিটা বাই 2 ছিল। তাই এখানে লিখতে পারি tan স্কোয়ার এক্স বাই 2। এবার যদি ডিফারেন্সিয়েট করি আমি, এর কী হবে ডিফারেন্সিয়েট both sides with respect to x, we get তাহলে কী পাচ্ছি ddx of y সমান ddx of tan স্কোয়ার ছিল, tan x স্কোয়ারকে লিখলাম tan x বাই 2 হোল স্কোয়ার করে দিলাম। তাহলে tan x বাই 2 হোল স্কোয়ারকে কি ভাঙতে পারি আমি না এই tan x বাই 2কে তুমি x মনে করো, মনে করলে কি হবে, মনে করলে কি সূত্র কি পড়বে না আমরা সূত্র জানি একটা যে ddx of x টু দি পাওয়ার n এর ফর্মুলা কী হবে n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা সূত্র জানি কি ddx of x টু দি পাওয়ার n ইন্টু এক্স টু দি n মাইনাস 1। তাহলে এই যে tan এই পার্টটা যদি x মনে করতাম, x মনে করি, তাহলে কিন্তু এটাকে এইটা মনে করো, তাহলে কিছু এই সূত্র পড়ে যাবে। tan x বাই 2কে যদি আমি tan x বাই 2কে এটাকে x মনে করি, তাহলে এই ফর্ম পড়ে যাবে। তাহলে মনে করলে কী হবে n ইন্টু n মানে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার মানে tan x বাই 2 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 2 মাইনাস 1, এই যে মনে করলাম, তারপর ডিফারেন্সিয়েট ddx অফ tan x বাই 2 তাহলে কত হচ্ছে 2 হচ্ছে 2 মাইনাস 1 হয়ে যাবে, তাহলে tan x হয়ে যাবে। আবার দেখো এই x বাই 2কে আমরা সূত্র ছিল যে ddx অফ tan x এর ডিফারেন্সিয়েট কী ছিল সি স্কোয়ার এক্স। তাহলে এখানে দুটো x একই ছিল কিন্তু এখানে একই নেই, x বাই 2 x দেওয়া আছে। তাহলে x বাই 2কে x মনে করো, মনে করলে কী হবে tan এর ডিফারেন্সিয়েট কত হবে সি স্কোয়ার হয়ে যাবে। তাহলে sec স্কোয়ার x বাই 2, তাহলে x বাই x মনে করলাম, তার আবার ডিফারেন্সিয়েটকে মনে করলাম x বাই 2কে x মনে করছিলাম, তাহলে x বাই 2 ডিফারেন্সিয়েট কত হবে, এখানে হাফটা বেরিয়ে আসবে, তাহলে 2 ইন্টু tan x ইন্টু sec স্কোয়ার x বাই 2 সরি tan x বাই 2 হবে, tan x বাই 2 tan x বাই 2 ইন্টু sec স্কোয়ার x বাই 2। আচ্ছা এখানে হাফ বেরিয়ে গেলে হাফ তো বেরিয়ে যাবে, তাহলে dx বাই dx কেটে 1 হয়ে যাবে, তাই 2 কেটে যাবে, তাহলে কাটলে কত আমাদের হবে না tan x বাই 2 ইন্টু sec স্কোয়ার x বাই 2 আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার আসবে। এটাও করতে পারো। তাহলে 6-এর দাগ হয়ে গেলো, 7-এর দাগের কী বলছি আমি, 7-এর দাগের 1 2 হয়ে গেল। আচ্ছা এবার 5-এর দাগেরটা কী বলছে না sec x প্লাস tan x বাই sec x মাইনাস tan x এর ডিফারেন্স করতে বলছে x এর সাপেক্ষে। এবার x এর করে দিচ্ছি যে 7-এর দাগের 5-এরটা
বলছে তাহলে ধরি y ইকুয়াল টু sec x প্লাস tan x বাই sec x মাইনাস tan x। একই রকম সূত্র লাগাতে হবে u বাই v। তাহলে ডিফারেন্টিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x উই গেট কি পাচ্ছি আমরা না ddx অফ y সমান ddx অফ sec x মাইনাস tan x, এটা হচ্ছে sec x প্লাস tan x এইটা। তাহলে এটা u বাই v পড়ছে, তার সূত্র কী ছিল আমাদের ddx অফ u বাই v, কিসের ফর্মুলাটা না v স্কোয়ার v ইন্টু ddx অফ u মাইনাস u ইন্টু ddx অফ v। তাহলে এখানে u বাই ফেলাচ্ছি, এই সূত্র ফেলাচ্ছি, তাহলে v স্কোয়ার মানে কত, আচ্ছা এই পাশটা হবে তোমাদের, আচ্ছা এই পাশটা হবে বা dy বাই dx, তার কত sec x মাইনাস tan x এর হোল স্কোয়ার, এটা হলো v স্কোয়ার। তাহলে v ইন্টু মানে sec x মাইনাস tan x ইন্টু ddx অফ u মানে হচ্ছে sec x প্লাস tan x মাইনাস হচ্ছে v স্কোয়ার v ইন্টু u ডেরিভেটিভ মাইনাস u ইন্টু sec x প্লাস tan x এটা ইন্টু ddx অফ v মানে sec x মাইনাস tan x, এটা হবে আমাদের, এটা হচ্ছে। এবার দেখো কি হচ্ছে আমাদের, এবার sec x মাইনাস tan x হোল স্কোয়ার, তাহলে sec x মাইনাস tan x ইন্টু, আচ্ছা এটাকে আলাদা করতে পারি, একবার করতে পারি sec x এর ডিফারেন্স কত হবে, sec x ডেরিভেটিভ হচ্ছে sec x tan x প্লাস tan ডেরিভেটিভ sec স্কোয়ার x, একবার করে দিলাম ddx আলাদা করতে পারো তোমরা, ddx অফ sec x প্লাস ddx অফ tan x, sec x ডেরিভেটিভ কত হবে sec x tan x আর tan ডেরিভেটিভ কত হবে sec স্কোয়ার x মাইনাস sec x প্লাস tan x ইন্টু, আচ্ছা এটা দেখো কী হবে sec x ডেরিভেটিভ sec x tan x, তাহলে sec x tan x মাইনাস tan ডেরিভেটিভ sec স্কোয়ার x, তাহলে কি হচ্ছে আমাদের sec x মাইনাস tan x এর হোল স্কোয়ার। আচ্ছা এখানটা এটা sec x কমন যায়, কমন নিচ্ছি, sec xটা কমন নিলে এখানে sec x কমন নিলে sec x প্লাস tan x থাকবে একটা, তাহলে এটা লিখেছি হ্যাঁ, এটা sec x মাইনাস tan x, এখানে সেকটা বাইরে কমন নিলাম, কমন নিয়ে এলাম বাইরে বেরিয়ে গেলাম, এখানে সেকটা কমন নিলে তাহলে কী হচ্ছে আমাদের এখানে sec x প্লাস tan x, sec x প্লাস tan x, আবার এখান থেকে আমি যদি এখান থেকে sec x কমন যে একটা, তাহলে এখান থেকেও sec x যদি কমন নেই, তাহলে কমন নিলে কী হচ্ছে আমাদের tan x মাইনাস sec x থাকবে, আর এখানে হচ্ছে sec x প্লাস tan x করে দিচ্ছে এটা, আচ্ছা এটা হবে তোমার ইন্টু এখানে tan x মাইনাস sec x হবে, কী হবে tan x মাইনাস sec x, কী করলাম এইখান থেকে আমি সেকটা কমন নিলাম, কমনটা এখানে নিয়ে এলাম, তাহলে tan x মাইনাস sec x তো হচ্ছে এখানে sec প্লাস tan পড়েছে, আর এইখান থেকে কী কমন sec কমন নিলে sec প্লাস tan, সেকটাকে লিখলাম sec প্লাস tan। তাহলে কী হচ্ছে আমাদের অতএব dy বাই dx সমান
সেক এক্স মাইনাস টেন এক্স হরটা ঠিক আছে, তার হোল স্কোয়ার। আচ্ছা, এটা সূত্র পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সেক এক্স ইন্টু সিক্স স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স। আবার এখানেও সূত্র পড়ছে এই যে এটাকে টেনটাকে এ মনে করো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, টেনটাকে মনে করো এ প্লাস বি, এ মানে টেন, বি মানে সেক, তাহলে এ টেন প্লাস সেক, টেন এক্স প্লাস সেক এক্স ইন্টু টেন এক্স মাইনাস সেক এক্স। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে পড়ছে, তাহলে কী হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে আগে কী হবে, আগে টেন হবে, টেন স্কোয়ার এক্স মাইনাস সেক স্কোয়ার এক্স। তাহলে কি পাচ্ছি আমরা, কি পাচ্ছি, তাহলে সেক এক্স মাইনাস টেন এক্স এর হোল স্কোয়ার। এবার দেখেন সেক এক্স মাইনাস টেন এক্স, আমি সেক এক্সটা কমন নিই, তাহলে সেক এক্স কমন নিলে কত হবে, সেক এক্স সে স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে প্লাস সে স্কোয়ার এক্স। যেখানে কী হচ্ছে সেক এক্স টু সেক এক্স সে স্কোয়ার এক্স মাইনাস টু টেন স্কোয়ার এক্স বাই সেক এক্স মাইনাস টেন এক্সের হোল স্কোয়ার। তাহলে এখানে কী কমন যায়, এখানে টুটা বেরিয়ে আসে, তাহলে টুটাকে বের করলে কী হচ্ছে আমাদের, টুটা বের করলে না সেক এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স বাই সেক এক্স মাইনাস টেন এক্সের হোল স্কোয়ার। তাহলে এই পার্টটা তো ওয়ান হয়ে গেল, এটা ওয়ান হয়ে গেলে কী হচ্ছে আমাদের সূত্র সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ওয়ান হয়ে যায়, তাহলে টু সেক এক্স বাই সেক এক্স মাইনাস টেন এক্স হচ্ছে আমাদের তার হোল স্কোয়ার। এটাকে ভাঙলে কী হয় আমাদের, না এটা রাখতে পারো বা ভাঙতে পারো, ভাঙলে কী হবে, টু বাই কস এক্স, সেকের উল্টা কস, আর হচ্ছে সেকের উল্টা কস, টু বাই কস এক্স আর ওয়ান বাই কস এক্স মাইনাস সাইন এক্স বাই কস এক্স, সাইন এক্স বাই কস এক্সের হোল স্কোয়ার হচ্ছে এটা। তাহলে কী হচ্ছে আমাদের এটা, না টু বাই কস এক্স এটাকে লসাগু করলে কী হবে, লসাগু করলে কস এক্স লসাগু হলে তাহলে ওয়ান মাইনাস সাইন এক্সের হোল স্কোয়ার হবে। তাহলে কী হচ্ছে এটা, টু বাই কস এক্স বাই ওয়ান মাইনাস সাইন এক্সের হোল স্কোয়ার ইন্টু এটা হচ্ছে কস স্কোয়ার উপরে উঠলে কস স্কোয়ার হয়ে যাবে, কস স্কোয়ার এক্স হবে। তাহলে কী হচ্ছে, কস কেটে যাবে, কস কাটলে কী হচ্ছে আমাদের টু কস এক্স বাই ওয়ান মাইনাস সাইন এক্সের হোল স্কোয়ার, এটা আমাদের অ্যান্সার আসবে। আজ তাহলে এই পর্যন্ত থাক, খুব শীঘ্রই পরে ভিডিও নিয়ে আসবো, তোমরা দেখতে থাকো।